নমস্কার বন্ধুরা, চলে আসলাম আমাদের কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পূজা পরিক্রমার ভিডিও নিয়ে। তা তোমাদের সবাইকে এটাই বাঙালির লাইফস্টাইল চ্যানেলে স্বাগত জানাই। তা চলো ভিডিওটা এখান থেকেই শুরু করছি। চলে এসেছি আমাদের প্রথম মণ্ডপ সজ্জা রায়পাড়া মারিপাড়াতে। এখানকার পুজোর থিম হচ্ছে ভূত বাংলো। কুড়ি মিনিট লাইনে দাঁড়িয়ে অবশেষে ঢুকলাম মণ্ডপের ভেতরে। মণ্ডপের ভেতরে একটা ভূতের শো আছে, দেখো তোমরা। রাজমহলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এটা হচ্ছে শক্তিনগর পাঁচমাথার প্যান্ডেল। কিছুদিন আগেও এখানে কালী পুজোর জন্য 9 কালী ঠাকুরের পূজা করা হয়েছিল। যারা কালী পূজার পরিক্রমার ভিডিও দেখেছো তারা অবশ্যই বুঝতে পারবে। দেখো, কিছুদিনের মধ্যে অন্য রকম নতুন প্যান্ডেল করে তুলেছে।
নিত্য প্রয়োজনীয় লোহার জিনিস যেমন সাইকেলের রিং, মোটর সাইকেলের গিয়ার, ডিস্ক ব্রেকের পাতি, স্ট্যান্ড ইত্যাদি জিনিস দিয়ে মণ্ডপ সজ্জা করেছে। তারপর চলে এসেছিলাম শক্তিনগর MNB'র মাঠে। আর এবছর জগদ্ধাত্রী পুজোতে বৃষ্টিতে যা ভুগিয়েছে আর কিছু বলার নেই। তবে প্রকৃতি কিন্তু কৃষ্ণনগর মানুষের আবেগকে ঘরে বেঁধে রাখতে পারেনি। আমরা যেমন বৃষ্টিতে ভিজে ভিজে ঠাকুর দেখতে বেরিয়েছি, তেমনি অন্য সবাইও বৃষ্টিতে ভিজে ভিজে ঠাকুর দর্শন করতে বেরিয়েছে। এটাই হচ্ছে আমাদের কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পূজা। এবার চলে আসলাম ক্লাব অনন্যার মণ্ডপ সজ্জায়। এই মণ্ডপ সজ্জার থিম হচ্ছে গ্রাম বাংলার চাষিদের জীবিকা। গ্রাম বাংলার চাষিদের জীবন অদম্য পরিশ্রম, প্রকৃতির ওপর নির্ভরশীলতা এবং চরম দারিদ্র্যের সাথে লড়াইয়ের এক প্রতীক। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে রোদে পোড়া ও বৃষ্টিতে ভেজার পরেও ফসলের ন্যায্য মূল্য না পাওয়া তাদের নিত্যদিনের সঙ্গী। উৎসবের আনন্দ থাকলেও অভাব, ঋণের বোঝা এবং প্রকৃতির খামখেয়ালিপনা তাদের জীবনকে প্রায়শই দুর্বিষহ করে তোলে। তাই বাংলার কৃষকরা কেবলই অন্নদাতাই নন, তারা বাংলার সংস্কৃতির ধারক, যাদের জীবন লড়াইয়ের প্রতীক। নদিয়া জেলার কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পূজা বাংলার অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী উৎসব, যা অষ্টাদশ শতাব্দীতে মহারাজা কৃষ্ণচন্দ্র রায় শুরু করেছিলেন। এখানকার প্রধান আকর্ষণ হল রাজবাড়ির পূজা এবং 250 বছরের পুরনো বুড়িমা। কার্তিক মাসের শুক্ল নবমীতে অনুষ্ঠিত এই পূজা মূলত একদিনের হলেও উৎসব চলে 4 দিন ধরে। আলোকসজ্জা, বিশাল প্রতিমা, ঘট বিসর্জন ও সাঙে করে প্রতিমা নিরঞ্জন শোভাযাত্রার জন্য এটি বিখ্যাত। এটা আসলাম আমরা ক্লাব রেনবোতে। প্যান্ডেলের লাইটিংটা এনজয় করে নাও, গানের সাথে মেলবন্ধনে লাইটিং হবে, দেখো।
এটা ক্লাব প্রতিভার প্যান্ডেল, এটাতেও ওই লাইটিং শো আছে। অনেক রাত হয়েছে, এবার একটু খিদে পেয়েছে, তাই এখানে আসলাম মথুরা কেক খেতে। এক একটা 10 টাকা পিস করে নিল, খুব সুন্দর খেতে। তারপর আমরা চলে এসেছিলাম ঘূর্ণি ভাই ভাই ক্লাবের প্যান্ডেলে। এটা হচ্ছে চাষাপাড়া বুড়িমার যাওয়ার রাস্তা। চাষাপাড়া বারোয়ারি পূজা কমিটি 1972 সালে এই পূজা শুরু করে, যা কৃষ্ণনগরের অন্যতম প্রাচীন পূজা। দীর্ঘ সময় ধরে চলে আসায় এই প্রতিমা স্থানীয়দের কাছে বুড়িমা নামে পরিচিত। পুজোর দিন বিশাল আয়োজনে গোবিন্দভোগ চালের পোলাও ভোগ রান্না করা হয়, যা কয়েক হাজার ভক্তের মধ্যে বিতরণ করা হয়। বুড়িমার বিসর্জন দেখার জন্য হাজার হাজার মানুষ ভিড় করেন। দেবীকে কাঁধে করে নিয়ে যাওয়ার এই রাজকীয় শোভাযাত্রা কৃষ্ণনগরের ঐতিহ্যের এক বিশেষ অংশ। জনশ্রুতি অনুসারে কৃষ্ণনগরের রাজা মহারাজ কৃষ্ণচন্দ্র রায় নবাব আলীবর্দী খানের কারাগারে বন্দী থাকার কারণে দুর্গাপুজো মিস করে যান। মহারাজ কৃষ্ণচন্দ্র রায় দেবীর স্বপ্নাদেশ পেয়ে এই পূজা শুরু করেন। আমরা এখন যাচ্ছি গোলাপুটি বারোয়ারির পথে। রাস্তায় যেতে যেতে দেখতে পেলাম, এই দেখো ডান দিকে দণ্ডি কেটে যাচ্ছে বুড়িমার কাছে। এই রাস্তার সোজা কদমতলা ঘাট, এখানেই একদিন পর প্রতিমা ও ঘট বিসর্জন হবে। এই কদমতলা ঘাট থেকে বুড়িমা মণ্ডপ অব্দি দণ্ডি কেটে যাচ্ছে। চলে এসেছি আমরা গোলাপুটি বারোয়ারিতে। এখানকার মণ্ডপসজ্জার থিম সহজ পাঠ।
এগুলো হচ্ছে বুড়িমা ঠাকুরের ঢাকি। ঘাটে নিয়ে গেছিল পুজোর জল আনতে। এটা হচ্ছে পাত্রবাজার স্বীকৃতি ক্লাবের প্যান্ডেল। এবার যাচ্ছি বাগাডাঙ্গায়। এটা হচ্ছে আমাদের বন্ধু অভিজিৎদের পারিবারিক পুজো। এই বছরই প্রথম চালু হয়েছে। এবার এসেছি আমরা মালোপাড়াতে। কৃষ্ণনগরের মালোপাড়ার জগদ্ধাত্রী পূজা শতবর্ষ প্রাচীন এবং প্রধান আকর্ষণ হলো নবমীর ধুনো পোড়ানো উৎসব। এই প্রথা অনুযায়ী ভক্তরা জ্বলন্ত প্রদীপের ওপর ধুনো ছড়িয়ে অদ্ভুতুরে ভক্তি ভরে মায়ের আরাধনা করেন।
মালোপাড়ার এই ঐতিহ্যবাহী অনুষ্ঠানে আগুনের শিখা ও ঢাকের তালে এক অনন্য পরিবেশ তৈরি করে। এটি কৃষ্ণনগরের অন্যান্য পুজো থেকে স্বতন্ত্র, যা মূলত মৎস্যজীবী সম্প্রদায় শুরু করেছিলেন। কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পূজা মূলত রাজা কৃষ্ণচন্দ্রের হাত ধরে শুরু হলেও মালোপাড়ার এই প্রথাটি স্থানটির অন্যতম প্রাচীন ঐতিহ্য বহন করে চলেছে। পূজা পরিক্রমা ভিডিও শেষের আগে আর দু একটা প্যান্ডেল দেখে নাও। এটা হচ্ছে জলকল বারোয়ারির প্যান্ডেল। এটা হচ্ছে আমিন বাজারের প্যান্ডেল। ভিডিও শেষ করার আগে আমাদের সবার প্রিয়, সবার আবেগ দেবী বুড়িমাকে দর্শন করে নাও। পরের ভিডিও নিয়ে আসবো ঘট ভাসানোর শোভাযাত্রা ও বিসর্জনের শোভাযাত্রা। আপাতত ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে পরের ভিডিওতে। চলো টাটা।